কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। সাংসারিক বেড়াজাল আর তার মধ্যে কে কখন কোথায় কি করে ফেলছে তা নিয়ে নাজেহাল দুজন। কিন্তু এই নাজেহাল হয়ে যাওয়ার মধ্যে আমি দেখলাম অফ স্ক্রিনে তোমাদের একটা দারুণ আড্ডা চলে। এই আড্ডাটায় কে বেশি শ্রোতা আর কে বেশি বক্তা বলো তো? এখানে সবাই কম বেশি, বকে, কম সবাই বেশি মোটামুটি সবাই। কম বেশি বকে। আর যখনই কেউ একজন বকবক করে তখন বাকিদের শুনতে হয়। তাও তো মেন গল্পবাজরা ছিল না আর কি, তোমরা যখন ছিলে। নীল, মানসী, আর দুই গল্পবাজ, আর একটা অস্মিতা, অহনা, শ্রীতমা, মানে কেউ কারোর থেকে কম যায় না আর কি। এক সে বড়কার এক লোকজন আছে। তো পল্লবী তো একটুখানি শান্ত গোছের আমরা জানতাম, কিন্তু এই তারকাটা পড়না থেকে ব্যাপারটা একটু অন্যরকম ঘুরেছে। সেটা কতখানি প্রকাশ পাচ্ছে বলো তো? পল্লবীকে হ্যাঁ, মানে ওটা ওরকম দেখে মনে হয় যে হাগো কি লক্ষ্মী শান্ত মেয়ে, অতটাও নয়, বকবক প্রচন্ড করে আছে আর কি, সব রকম মিলিয়ে মিশিয়ে আর কি। পল্লবী ও যা বক্তব্য দিল তার উপর তুমি যদি তোমার মত একটু প্রকাশ করো। না, আমার মত দেখো, আমি এটাও বলবো না যে আমি খুবই গোবাছাড়া, খুবই শান্ত, একদমই সেটা নই আমি। বাট হ্যাঁ, মানে তাই বলে এমনও নয় যে মানে ওর মতন ওর লেভেলটা আমি মিট করতে পারবো না, ও অন্যই লেভেল, ওর থেকে একটু কম, ওর চেয়ে আমি কম, বাট যথেষ্ট। ঠিকঠাক আর কি। তো এখন দেখছিলাম একটা আড্ডাটা চলছিল কোথায় ঘুরতে যাওয়া হবে সেটা নিয়ে, তো তোমার আমরা আলোচনা করে থাকি, কারণ ওই মানে অনেক যেটা সময় হয় খিদে কি, পেলে আমরা হ্যাঁ, জোম্যাটোতে হ্যাঁ। খাবার দেখে মন পোষায়, যেতে সেরকম, পারি না, ওইরকম আমরা আলোচনা করি। উইন্ডো ট্রাভেলিং। স্বপ্ন, হ্যাঁ, উইন্ডো ট্রাভেলিং, স্বপ্ন দেখা, যেটা হচ্ছে না জীবনে সেটা নিয়েই তো আমরা স্বপ্ন দেখি। তো এখন ওই জন্য ঘুরতে যাওয়া নিয়ে আমরা আমরা স্বপ্ন স্বপ্ন দেখছি। দেখছি, যদিও হবে না ওটা, বাট আমরা গল্প করে ভালো লাগে, ভাবতে ভেবে কি আছে। ভেবে বেশ ভালো লাগছে আর কি, যে এইখানে যাওয়া হবে, ওখানে এই হবে, এইভাবে প্ল্যান হবে। তো আমরা তো সেরকম এরকম হচ্ছিল। অনেক সময় সিনে বসে বসে ভাবি যে কিরম শুটিং প্যাটার্ন হলে আমরা খুশি হব আর কি, হ্যাঁ। কতদিন ছুটি থাকা উচিত মাসে, দিনে কত ঘন্টা কাজ হওয়া উচিত, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা আলোচনা করি, করি। আনন্দ পাই, দিয়ে আবার সিন করতে চলে যাই। আচ্ছা, এরকম ধর একটা স্বপ্নের শুটিং এর শিডিউল হলো, সেটা কি রকম হবে যে বাড়ি থেকেই শুটিং করে দিলে যখন ইচ্ছা চলে? বাড়ি থেকে শুটিং না হলেও আমাদের সব থেকে সুন্দর কি হতে পারে যে 11টায় শুটিং শুরু হবে, 7টা 8টার মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ। সপ্তাহে শনি রবি, মানে মাসে 4টে উইকেন্ড হয়, 2টো উইকেন্ডে শনি রবি ছুটি থাকবে, 2টো উইকেন্ডে রবি রবিবার থাকলো। আর প্রতি 3 2-3 মাস মাস পরে, অন্তর 3 মাস অন্তর একটা এক 5 সপ্তাহ দিনের ছুটি, ছুটি, 5 দিন কি 7 দিন দিনের একটা ছুটি থাকবে। যেটা এটা আমরা যদি ঘুরে যেদিন আসবো। হতে পারে তাহলে তো আর মানে পৃথিবীতে আর কোনো এর সমস্যাই চেয়ে বেশি নেই। সুখের কিছু নেই আর কি। তবে তারই মধ্যে একটা জিনিস দেখছিলাম, ও দেখলাম শুটিং এর মাঝে মধ্যেই চুপ করে চোখটা বুঝে একটুখানি রেস্টটা নিয়ে নিচ্ছিল। এই উপায় নেই, ওই এত ফাঁকে প্রেশার ফাঁকে থাকে ছাড়া আমাদের নেওয়া কাজে, উপায় নেই আর কি। হ্যাঁ, মানে পর সিন, আমরা টাইম তো পাই না, ওই যেটুকু আর কি শর্টের মাঝখানে নিয়ে নেওয়া মানে যায়। সুযোগ পেলে একটু ঝিমিয়ে নিতে হবে, ব্যাটারি রিচার্জ আর কি। সে রিচার্জ হোক, কিন্তু দর্শক তোমাদের এই গল্পটা থেকে নানাভাবে রিচার্জ হচ্ছে। একটা হলো ওর ক্যারেক্টারটা একদমই অন্যরকম, দ্বিতীয় হলো এ ধরনের গল্প এর আগে বাংলায় খুব বেশি বলা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা অনেকগুলো জায়গা, অনেকগুলো মানে কি বলবো কথা যেগুলো আমরা জানতাম না সেগুলো এই গল্পের মাধ্যমে চলে আসছে। তোমরা নিজেরা কতখানি এনরিচ হচ্ছ, সমৃদ্ধ হচ্ছ? দেখো, আমাদের গল্পটা কিন্তু আর 4-5টা টেলিভিশনে যেরকম গল্প হয় সেরকম নয়, এটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, আমরা প্রথম থেকেই বলেছি। এবং এখানে আমরা ওই জন্য বিভিন্ন দিক এক্সপ্লোর করছি। যেরকম আমাদের কোনো সিরিয়াল আমরা দেখিনি যে 3 নম্বর এপিসোডে হিরোইনই মারা যাচ্ছে, আবার একজন নতুন আসছে, সেখানে আবার একটা ফুলমুরারির কাব্যর একটা গল্প রয়েছে। তো হ্যাঁ, এটা হতে পারে যে আমাদের হয়তো টিআরপির দিক থেকে দেখতে গেলে হয়তো আমরা শীর্ষে নেই, তবে আমি এটা বলবো যে আমরা যে কাজটা করছি আমাদের জব স্যাটিসফ্যাকশনটা প্রচণ্ড হচ্ছে, কারণ আমাদের এখানে প্রচুর ধরে কাজ, প্রচুর এমন কিছু আমরা জিনিস করছি, অনেক গল্প 300 বছর আগেকার একটা, এখন একটা রূপমুরারি অ্যান্ড তেন অনেক কিছু করছি, অনেক কিছু সাবজেক্ট নিয়ে কাজ করছি। তো সেটা করতে গিয়ে না আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, এবং অনেকগুলো একটা সিরিয়ালে অনেকগুলো চরিত্র করতে পারছি, যেটা জেনারেলি আমরা একটা চরিত্রই করি যে কোনো সিরিয়ালে, কিন্তু এখানে আমরা একটা সিরিয়াল করতে এসে 3টে গল্প নিয়ে কাজ করছি। ওটাই যেটা হয়েছে, যেটা বললো, প্রচণ্ড এক্সপেরিমেন্ট হচ্ছে কাজটা নিয়ে। এবং মানে আমরা সবাই চাইছি, আমাদের প্রজেক্ট ছাড়াও আমাদের আশেপাশে যে কাজগুলো হচ্ছে বা যখনই দেখা হচ্ছে, সবাই আমাদেরকে এসে বলছে যে আমরা সবাই প্রে করছি যাতে প্রজেক্টটা চলে। কারণ একটা অভিনয়ের প্যাটার্ন হয় বা গল্পের ধরন হয়, সেগুলো করে করে সবাই একটু কোনো জায়গায় ক্লান্ত হয়ে পড়েছে, সবাই চাইছে একটু ধরনটা বদল হোক। কারণ কাজটা সব থেকে কঠিন আমাদের জন্য, কারণ যে কোনো গল্প আগে আমাদেরকে অভিনয় করার আগে আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে হয় যে এটা ঘটছে, তারপরে আমরা সেটা অভিনয়ের মাধ্যমে চেষ্টা করি দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা। তো সেইখানে যদি এরকম নতুন ধরনের কাজ হয়, যেখানে অভিনয়ের ধরনটা একটু আমরা এখানে অন্যরকম, আমাদের লুক অ্যান্ড ফিল একটু অন্যরকম, তো সেই জিনিসটা আর কি করে আমরা খুব সুখে আছি।
একদম। ওই যেটা বললো জব স্যাটিসফ্যাকশন, অভিনয় করে আমি খুব সুখে আছি। আমরা এখানে প্রত্যেকে যে অন্যান্য যে অভিনয়ের ধরনগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখি, সেটা আমাদের এখানে করতে হচ্ছে না, খুব শান্তিতে আমরা আছি। এবার টিআরপিও যেটা বললো আর কি, সেটা দর্শকদের ওপর, তারা যদি এগুলো এবার দেখতে যদি চায় এটা তাহলে একটু click দেখতে হবে, করে, ক্লিক আমার করে মনে যায়। হয় এক্সপেরিমেন্টের ভয় না আমরা কেউ মানে আমরা ক্লিক করবে কি না এটা ভেবে এই আমরা কেউ ভয়ে আমরা এক্সপেরিমেন্টই এগোই করি না। না। বাট তো আমাদের এখানে এখানে আর কি যে সবাই channel- সাহস করে এগিয়েছে এটা চ্যানেল করতে। এবং প্রডিউসার দুটো গ্রুপকেই খুব মানে ইয়ে করতে হবে আর কি, যে তারাই এক্সপেরিমেন্টটা করছে বা রিস্কটা নিয়েছে। বাকিটা দেখা যাক, কপালে যা আছে। তবে আমরা কাজ করে খুব সুখে আছি। হ্যাঁ একদম। তোমাদের এই কাজের সঙ্গে তো ঈশ্বর যোগটা খুব সুন্দরভাবে আছে, সে জায়গা থেকে জিজ্ঞেস করব তোমাদের কাছে ভক্তি মানে কোনটা, মানে স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়াস, এটার মধ্যে একটা ফাইন লাইন আছে, তোমরা কিভাবে ব্যাপারটাকে দেখো? আমার কাছে ভক্তি মানে অবভিয়াসলি সেটা সারাদিন পুজো করছি, অথচ আমার মনে প্রচুর পাপ। আমি বাইরে গিয়ে জীব হত্যা করছি, মানুষকে কষ্ট দিচ্ছি, ইন্টেনশনালি মানুষের খারাপ চাইছি, অথচ আমি খুব পুজো করছি। সেই ভক্তিটার আমার কাছে ম্যাটার করে না। আমার মনে হয় আমার কাছে ভক্তি হচ্ছে কারোর কাছে সমর্পণ করা নিজেকে, এবং সেটা ইউনিভার্সের কাছে হোক কি কোনো আইডলের কাছে হোক। তো আমার কাছে স্পিরিচুয়াল হওয়া মানে হচ্ছে নিজের পিস অফ মাইন্ডটাকে নিজের কাছে আনা, বা খুব পজিটিভ থাকা, লাইফের টুয়ার্ডস লাইফ খুব পজিটিভ চোখে দেখা। তো আমার কাছে স্পিরিচুয়ালিটি মানে ওইটাই বোঝায় যে আমি কতটা শান্তিতে আছি, এবং অপরজনকে বা আমার যারা রয়েছে আমার চারপাশে তাদেরকে আমি কতটা শান্তিতে রাখতে পারছি। আমার কাছে স্পিরিচুয়ালিটি তাই। স্পিরিচুয়ালি আর রিলিজিয়াসের দুটোর একটা মানে একটা খুব বেসিক ইয়ে হচ্ছে, স্পিরিচুয়ালিটিটা হচ্ছে যে আমি কি করছি কেন করছি সেটা জেনে করা, আর রিলিজিয়াসটা মাঝে মধ্যে হয়ে যায় যে আমি কেন করছি সেটা জানি না, সবাই করছে তাই এটা করছি। করতে এরকম করতে হয় তাই করছি। তো এই জাস্ট বেসিক ডিফারেন্সটা। রিলিজিয়ান বা রিলিজিয়াস যে ব্যাপারগুলো সেগুলো স্পিরিচুয়ালিজমের থেকেই এসেছে, সেটাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার যাতে সবার জন্য সহজ হয় সেটা করা, তো সেই কারণটা জেনে করা। আর ও যেটা বললো যে নিজের মনটা পরিষ্কার রাখা, সারাক্ষণ আমি লোকের অশান্তির চিন্তা করে যাচ্ছি আর তারপর চারটি ফুল দিয়ে বলছি যে এটা দারুণ, আমি সেটাই লাভ নেই। আর আরেকটা যেটা হয় স্পিরিচুয়ালিজম বা যেটা ইনক্লুসিভনেস আর কি, যে আশেপাশে যা আছে ছাগল গরু মানুষ বন্ধু বান্ধব সবাই যে একটা সিস্টেমেরই অংশ, সেই বোধটুকু থাকলেই অনেকটাই কাজ হয়ে যায়। এটা যে কথাটা তোমরা বললে সেটা খুব দামি কথা হলেও সেটা বাস্তব জীবনে প্রয়োগ, বিশেষত কর্মক্ষেত্রে আমরা প্রত্যেকেই নানা কিছুর তো মুখোমুখি হই। কখনো আমরা নিজেরা পলিটিক্সের পার্ট, কখনো আমরা পলিটিক্সের শিকার। কতটা করা মানে বাস্তবসম্মত বলে তোমরা দেখো? খুবই সহজ ব্যাপার, আমরা হয়তো লোড নিই, আপনি আসবেন নিজের কাজটা করবেন বাড়ি যাবেন, তুমি তাই। গল্প শেষ, আর হ্যাঁ, কিচ্ছু করতে হয় না। বেশি করার দরকার নেই। আমার মনে হয় আমি কারোর ভালো করতে না পারি, কারোর খারাপটা করব না। মানে আমার দরকার নেই যে আমি ভীষণ বিশ্বরূপের ভালো করতে গিয়ে ওটা একটা এত বড় বাঁশ দিয়ে দিলাম, দরকারই নেই, ভালোই করতে যাব না, তো দরকারই নেই সবাই সেটা নিজের মতো করার, থাকুক, নিজের মতন থাকুক যথেষ্ট। ব্যাস। কিচ্ছু করতে লাগে না। যারা ওই কথাগুলি বলে বা যেগুলো করে তাদের অন্য সমস্যা আছে মোস্টলি। তারপরেও কি অঘটন ঘটে না, তারপরেও কি খারাপ জিনিস ঘটে না? ঘটছে, নিশ্চয়ই ঘটছে। বাট ওই আর কি অনেক সুন্দর পন্থা আছে আর কি, যেগুলোতে এগুলোতে না জড়িয়ে সুন্দরভাবে নিজের মতো। এবং আমি কোথাও গিয়ে প্রচণ্ড বিশ্বাস করি যে কেউ কিছু মানে আমাদের খেয়াল রাখে, তো কেউ যদি অকারণে কাঠি করতে আসে সে অটোমেটিক, আমাকে কিছু করতে হয় না, সে অটোমেটিক তার জবাব পেয়েই যায়। এটা কর্মফল খুব বড় সত্যি একটা, যেটা আছে পৃথিবীতে আছে, এবং যে যা করে সে সেটা ভোগে। আপনি ভালো করলে ওই ভাইব্রেশন আপনার কাছে ভালো হয়ে আসবে, আপনি খারাপ ভাবলে খারাপ করলে সেই ভাইব্রেশন আপনার কাছেই ফেরত আসবে। এই হচ্ছে গল্প। আচ্ছা, এই যে একটু আগে একটা কথা বললো না, পিস অফ মাইন্ড, আমরা আমাদের মনের শান্তিটা দুটো সময় খুঁজে পাই, দেখা যায় যে সেটা হলো যখন আমরা পুরো একা হয়ে যাই, আরেকটা হয় যখন আমরা বিভিন্ন জনের সঙ্গে মানে ঠেকে শিখে বুঝতে পারি যে আমি কি চাইছি এবং কি আমাকে পৃথিবী দিল। তোমাদের যদি একটা ফেজ বলে যে সময়টা তোমরা নিজের সঙ্গে নিজে মানে প্রথম দেখা হয়েছিল যে এই মানুষটা কিন্তু আসলে আমি, আমার মধ্যে এই খারাপটা আছে এই ভালোটা আছে। দেখো, আমি যেহেতু একা থাকি, তো আমার কাছে না অনেকটা সময় আছে, কারণ আমরা এত ব্যস্ত সবাই জীবনে যে আমরা এটা ভাবারই সময় নেই আমাদের যে আমরা কি করছি, কেন করছি, আমরা কি চাই, ক্লিয়ারিটিটাই নেই আমাদের কাছে। আমরা শুধু দেখছি ভিড় এদিকে দৌড়চ্ছে, চলো আমরা দৌড়ই, কিন্তু আমি একদমই সেটাতে বিলিভই করি না। কারণ আমার কাছে আমার ভালো থাকাটা
আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা আমার কাছে আমার ক্যারিয়ার, আমার স্টারডম, আমার এভরিথিং, আমার লাইফে যা আছে তার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আমার ভালো থাকা, শান্তিতে থাকাটা। আর যেহেতু আমি খুব ছোটোবেলা আমার বাবা মাকে হারিয়েছি, তো আমি না খুব ছোট থেকেই বুঝে গেছি যে আমি লাইফে কী চাই, আমি কোনটাতে ভালো থাকবো। তো আমার কাছে এটা ক্লিয়ার যে আমি কী চাই এবং আমি কী করলে ভালো থাকবো, কোনটা আমাকে শান্তি দেয়, এবং আমি সেটাই ফলো করি। এবং তাতে যদি আমার আশেপাশে যারা রয়েছে তারা ভাবতেই পারে যে আমি খুব অ্যারোগেন্ট বা আমি খুব মুডি, বাট সেটা আমার সমস্যা না। তো আমি আমার মতন থাকি, আমার যেটা করতে ভালো লাগে আমি সেটাই করি। আর সেটা আমি খুব কম বয়স থেকেই বুঝে গেছি, কারণ আমি খুব কম বয়স থেকে না জীবনটা অনেক সামনে থেকে দেখেছি। কারণ যেহেতু বাবা মাকে হারানোর পর থেকে আমি বুঝে গেছি যে প্রত্যেকটা মানুষ জীবনে কিন্তু বেসিক্যালি একা, আর আমরা একা থাকতেই ভয় পাই বলে আমরা সবার মন জুগিয়ে চলার চেষ্টা করি, যাতে আমরা ওই একটা গ্রুপের মধ্যে থাকতে পারি, সবার চোখে যেন আমি ভালো থাকতে পারি। কিন্তু আমার সেই ইনসিকিউরিটিটা কোনো দিনই ছিল না, নেইও। কারণ আমি একা খুব ভালো আছি, আমি খুব একা ভালো থাকতে পারি। কিন্তু তার মানে এটা না যে আমি খুব আনসোশ্যাল, যে আমি লোকজন পছন্দ করি না, একদমই সেটা নয়। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্পেস ভীষণ দরকার, যাতে সে নিজে এটা বুঝতে পারে যে সে কী চাইছে। তো আমি সেই জায়গাটা সবসময় মেনটেন করি। ওর লাস্ট লাইনের একটা কথা বলছে যে কি, একটা কথা আছে যে আপনি তখনই কারুর সাথে বা কোনো গ্রুপে ভালো থাকতে পারবেন যখন আপনি একা ভালো থাকা জানেন। একা কিভাবে ভালো থাকতে হয় সেটা যতক্ষণ না আপনি জানতে পারছেন, ততক্ষণ আপনি বাকি যখনই যেখানেই আছেন সেটা মানে সেই প্রসেসটা আপনি জানেন না। তার মানে আপনি লোকের সাথে তখনই ভালো থাকতে পারবেন যখন আপনি একা ভালো থাকতে জানেন। এটা একটা খুব মানে ওই যেটা ও বললো সেটারই। আর বাকি আমি অত লোড নিই না আর কি নর্মালি। হ্যাঁ, তুমি যেটা বলছিলে ওটা খানিকটা বোধহয় লকডাউনের সময়টাতে আমি একটু আমার ক্ল্যারিটি এসেছিলো যে আমি এক্স্যাক্টলি লাইফে কী চাই। কারণ আমার যেটা ছিল, আমার এটাও করতে ভালো লাগছে, ওটাও করতে ভালো লাগছে, সেটাও করতে ভালো লাগছে, আমি সবই কিছু করছি। তো ওই রকমই একটা খানিকটা ক্ল্যারিটি এসেছিলো, এবং সেই ক্ল্যারিটিটা এসছে যে যেটা ভালো লাগছে সেটা করো। এই নয় যে এটাই করতে হবে, এইভাবেই করতে হবে। মানে যেমন অ্যাক্টিং আমার জীবনের একটা পার্ট। আমি চাষবাসও করি, চাষবাস আমার জীবনের একটা পার্ট। আমার জীবনের কাজ হচ্ছে বাঁচা, একদমই ভালোভাবে বাঁচা। এটাই বলি, তার জন্য আমি অভিনয় করি, তার জন্য আমি চাষ করি, ইনকাম হতে পারে তার জন্য বা আমার আমি কাজের ঘুরি। একটা খিদে হতে পারে, বাট আমার কিন্তু জীবন তো নয় এটা। শুধুমাত্র অভিনয় আমার জীবন নয়, শুধুমাত্র চাষবাস আমার জীবন নয়, শুধু ঘোরাটা আমার জীবন নয়। সবটা মিলিয়ে এগুলো সব মিলিয়ে আমার জীবন। আমি সব কিছু করতে চাই। তার কোনো কিছুতে আমি এইটা না হলে আমার হবে না, এটা তো না হলে আমার লাইফে কি হলো না, তো হলো না, আর অন্য কিছু হবে। আমরা একটা অন্য ফিলোসফিক্যাল জোনে মোটামুটি সব দুজনেই নরমাল প্রশ্নে ফেরত আসি। অফ স্ক্রিনে আপনাদের কেমন কেমিস্ট্রি, অন স্ক্রিন কেমন কেমিস্ট্রি, এগুলোতে ফিরে আসি। সেটা কিছুটা দেখেছি। তবে হ্যাঁ, যদি একটু বলো যে তোমাদের দুজনের বন্ধুত্বটা কতটা জমলো। কারণ মানে যেটুকুনি আজকে এই প্রথমবার আমি এই সেটে এলাম, তো যেটুকুনি দেখে বুঝলাম তুমি যেমন তোমার মতন করে স্পিরিচুয়াল, ও আবার ওর মতন করে জীবন দর্শনের দিক থেকে একা থেকে ভালো থাকার মন্ত্রে বিশ্বাসী। সে জায়গা থেকে গল্প, চিত্রনাট্য, কীভাবে বন্ধুত্বটা তৈরি হলো তোমাদের? বন্ধুত্বটা আগে থেকেই ছিল, বাট এখানে এসে যেটা হয় আর কি, কাজ করতে গেলে আরো বেশি একটা হয়েছে, বন্ধুত্বটা বেশি হয়েছে। এখন খানিকটা আন্দাজ করতে পারা যায় আর কি, কখন পল্লবীর সাথে কথা মানে খিল্লি করতে গেলে গালাগাল খাবো, কখন নর্মাল মোডে আছে, এই ইয়েগুলো আর কি। আর আমার প্রচন্ড একটা বদ অভ্যেস আছে, লোকের পেছনে জ্বালানো, কাঠি করা, কুচকুচ করা। আমি সুস্থভাবে দাঁড়াতে থাকতে পারি না। থাম্বনেল দিয়ে দিয়েছে সবার। হ্যাঁ, ও পারে না বসে থাকতে, ওকে কিছু না কিছু করতে হবে। কারো জুতো খুঁজে পাওয়া যায় না, যদি জুতো খোলা থাকে সেই জুতো কোথায় ও ঢুকিয়ে দেয়, লাথি মেরে ফেলে দেয়। মানে কনস্ট্যান্ট এখন এখানে আছি, কিছু তো একটা মনোরঞ্জন দরকার, তো এইভাবে আর কি। ইনসুলিন স্পাইকের মতো একটু মিষ্টি খেতে হয় না, ওই রকম। আচ্ছা, তোমাদের এখানে যেহেতু পুরোটাই নিরামিষ, তোমাদের বাড়িতে যা হয়, তোমাদের কতগুলো নিরামিষ খাবারের নাম বলবো, এবং এটাই একটা ছোট্ট খেলা। এবং এই লাইনটা দিয়ে যদি একে অন্যকে এক্সপ্রেস করতে হয়, কিভাবে এক্সপ্রেস করবে সেটা বলতে হবে একটা লাইনের মাধ্যমে। পনিরের সিঙ্গারা। ওর নাক। কিছুদিন আগে একটা ওই ইয়েতে আর কি, ওর নাক আর আমার নাক পাশাপাশি ছিল, তো একজন আমাকে ওটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়েছে যে কি ছিল, সিঙ্গাড়া আর পানি ফল। মানে ওর নাকটাও কিন্তু প্রচন্ড চোখা, তাহলে একটু ছোট, আর আমার নাকটা বড়, তো একজন পাঠিয়েছে একটা সিঙ্গাড়া একটা পানি ফল। হ্যাঁ হ্যাঁ, ডাকাডাকি হয়ে গেছে, যদি একটু দর্শকদের একটু নেমন্তন্ন করে দাও দেখার জন্য। যা দেখছেন প্রচুর মানুষ, আমরা প্রচুর ভালোবাসা পাচ্ছিও সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মাধ্যমে, রাস্তাঘাটে লোকজনের সাথে দেখা হলে। কিন্তু আর একটু বেশি দেখুন, আর একটু আশেপাশের লোকজনদেরকে বলুন, এবং যারা স্পেশালি মেসেজ করছেন যে অনেক দিন বাদে একটু অন্য রকমের প্রজেক্ট দেখছি, অন্য ধরনের অভিনয় দেখছি, খুব ভালো লাগছে, এটা আপনাদেরও দায়িত্ব যাতে এরকম আরও দেখতে পারেন, আরও অন্যান্য প্রজেক্ট এরকম আসে,
তার জন্য আরো বেশি লোককে দেখতে হবে, আপনাদেরকেও দেখতে হবে, আর কবে থেকে দেখতে অবশ্যই হবে? সন্ধ্যে 7:30টায় দেখতে হবে, ওই অন্য ফোনে- টাইমে বা ফোনে বা ফেসবুকে দেখা ফেসবুকে বন্ধ করুন। এইসবে দেখলে হবে না। ফেসবুকে ওই হ্যাঁ। যে পাইরেটেড ভার্সনগুলো আসে সেগুলো আজকে দেখা করবো। বন্ধ করুন। সন্ধ্যে 7:30টার সময় দেখুন, জি5-এ দেখুন, কিন্তু ফেসবুকে বা একদমই পাইরেটেড তাই। ভার্সন দেখবেন না। অর্ধেক লোক ওখানেই দেখে কাজ সেরে ফেলছে। এই হচ্ছে গল্প। সোম থেকে রবি সন্ধ্যে 7:30 জি বাংলা। মন দেখুন। দিয়ে দেখুন, বসন্তকাল এনজয় করুন, প্রেমে থাকুন, প্রেম করুন, লোকের পেছনে বাঁশ দেবেন না, তারাই ধরে ধরে মনে করে দেখুন। প্রচুর ভালো ভালো কথা বলে বাহ। ফেলেছি। থ্যাংক ইউ, সবই বলে দিয়েছে, থ্যাংক ইউ। টাটা।